আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 7 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা হাদীদ। সূরা হাদীদের 7 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, রব্বে কারীম বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিন ফি ফাল্লাযীনা আমানু মিনকুম وأنفقوا لهم أجر كبير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমি এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করো, প্রথমে বললেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করবে? ঈমান আনবে। অর্থাৎ আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান আনয়নের তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে এমন একটি পরিবারে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যেখানে আমরা রেডিমেড ঈমান পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? রেডিমেড পেয়েছি না? ঠিক কিনা বলেন? আমাদেরকে কেউ বোঝানোর দরকার হয়েছে না, আমাদের পূর্বপুরুষদেরকে বোঝানোর দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা রেডিমেড ঈমান পেয়ে গিয়েছি, রেডিমেড দিন পেয়ে গিয়েছি, সেই জন্য আমাদের এত তাগদা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এত তাগদা নাই। এই জন্য আমাদের দিন সম্পর্কে আমাদের অনেক কিছু অগোচরে চলে যায়, কিন্তু আমরা সেই সম্পর্কে একবারে অজ্ঞ রয়েছি, জ্ঞানহীন রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাদীদের 7 নম্বর আয়াতে বললেন, তোমরা প্রথমে ঈমান আনয়ন করো, ঈমান গ্রহণ করো, এবং তিনি তোমাদেরকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু উত্তরাধিকারী করেছি, যেগুলো তোমাদেরকে আমি দান করেছি, যেগুলো তোমাদেরকে যে রিজিক আমি দান করেছি, সেটা হয়তো তোমরা ব্যয় করো। তোমরা কি করো? ব্যয় করো। প্রথমে বললেন কি করতে? ঈমান আনতে। এরপরে বললেন কি করতে? যা কিছু দিয়েছেন সেগুলো থেকে আপনি কি করবেন? ব্যয় করবেন। এখন প্রশ্ন জাগে, আপনি কোন জায়গায় ব্যয় করবেন? কোন জায়গায় ব্যয় করবেন? ব্যয়েরও তো অনেক জায়গা আছে। আমরা সুতরাং আমরা ইনকাম করি কি জন্যে? নিশ্চয় ব্যয় করার জন্য। আমাদের প্রত্যেকটা টাকার নোটে লেখা থাকে, চাহিদা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে, ঠিক কিনা বলেন? আমরা টাকাও ইনকাম করছি গ্রাহককে দিয়ে দেওয়ার জন্য। আমরা মাসিক স্যালারি পাচ্ছি, কিন্তু মাস শেষে আমাদের হাতে একটা স্যালারিও থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্যে বলা হচ্ছে যে আপনি কোন কোন জায়গায় দান করবেন, অবশ্যই আপনি ব্যয় করবেন। অবশ্যই আপনি ব্যয় করার জন্যই তো ইনকাম করছেন, পরিশ্রম করছেন। আয়াতের এই ব্যাখ্যাতে বলা হচ্ছে, আপনি ব্যয় করার প্রথম মাধ্যম হচ্ছে পরিবারের মধ্যে আপনার যেগুলো আপনার হক হালালি ভাবে, অর্থাৎ আপনার কাছে দাবি আছে, যেগুলো হক এগুলো আপনাকে দিতেই হবে, যেগুলো পরিবারের হক আপনার কাছে দিতেই হবে, সেই ক্ষেত্রে পরিবারের জন্য আপনাকে কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? 1 নাম্বার হচ্ছে পরিবারের জন্য ব্যয় করতে হবে। যেমন স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, পরিবারের অন্যান্য সদস্য আছে। আপনি বড় হলে ভাই বোন আছে না নাই? ছোট ভাই হলেও পরিবারের একটা দায়িত্ব আছে না নাই? এই জন্য পরিবারের উপরে ব্যয় করা, এটা আপনার উপরে কি? ফরজ। এটা আপনার উপরে কি? আরো জোরে বলেন, কি? ফরজ। 2 নম্বরে আপনি যেই জায়গায় ব্যয় করবেন সেটি হচ্ছে পরিবারের ব্যয় হলো। এরপরে আপনার কাছে এক্সট্রা কি আছে? টাকা আছে। আপনি অনেক টাকা ইনকাম করছেন, আলহামদুলিল্লাহ, পরিবারের কাছে ব্যয় করলেন। এরপরে আপনি ব্যয় করবেন যেখানে, সেটা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে অভাবগ্রস্ত, তাকে আপনি যতটুকু পারেন কি করবেন? আরো বলেন, কি করবেন? সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এরপরে বলা হচ্ছে আপনার বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং সমাজের উন্নয়নমূলক কাজে আপনি কি করবেন? যতটুকু পারবেন আপনি কি করবেন? ব্যয় করবেন। এরপরে বলা হচ্ছে ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি ব্যয় করবেন। দ্বীনের জন্য কি করবেন? ব্যয় করবেন। যেমন আপনারা প্রত্যেক জুমায়, আলহামদুলিল্লাহ, আপনার প্রত্যেক জুমায় যে ব্যয় করছেন, আমরা এটার ফজিলত জানবো ইনশাআল্লাহ। আপনার প্রত্যেক জুমার যে ব্যয় করছেন, এটার
ফজিলত আছে না নাই? পরিবারের জন্য যে ব্যয় করছেন এটার ফজিলত আছে না নাই? এক কথায় আল্লাহর দুনিয়ার মধ্যে যেই যেই জায়গায় আপনি ব্যয় করলে খারাপ পথে সেই ব্যয় যাবে না, মনে রাখবেন সেটিও আপনার আমলনামায় সওয়াব হিসেবে যিনি লিখে দিবেন, চিল্লায় বলে তিনি কে? জন্য পরিবারের জন্য ব্যয় করলে সওয়াব আছে না নাই? আছে। সমাজের জন্য ব্যয় করলে আছে, মসজিদের জন্য ব্যয় করলে, মাদ্রাসার জন্য ব্যয় করলে, গরিব মানুষের জন্য ব্যয় করলে, অভাবগ্রস্তের জন্য ব্যয় করলে, অভাবগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য ব্যয় করলে সওয়াব আছে। আপনি যেই জায়গায় ব্যয় করলে খারাপ কাজে সেগুলো ইউজ হবে না, সেই জায়গায় কি করলে ব্যয় করলে আপনার জন্য অফুরন্ত সওয়াবের সমাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এজন্য আমরা যত সম্ভব চেষ্টা করব অল্প হলেও ব্যয় করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াতের পরেই বললেন, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান আনে এবং আমি যা দিয়েছি সেখান থেকে যারা ব্যয় করে, আর তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন, যার পক্ষ থেকে পুরস্কার পাবো তিনি কে? আল্লাহর পক্ষ থেকে যদি আপনি পুরস্কার পেয়ে যান, যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি এই দুনিয়ার মালিক, আপনার মালিক, এই পুরো যত কিছু আছে দুনিয়া আসমানের মধ্যে যত কিছু আছে, জান্নাত জাহান্নাম আরশ যত কিছু আছে, সব কিছুর মালিক যিনি তিনি কে? আমরা যদি দেশের প্রধানমন্ত্রী থেকে, দেশের প্রেসিডেন্ট থেকে যদি পুরস্কার পাই, তাহলে আমরা লিখি যে পুরস্কার প্রাপ্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত। আন্তর্জাতিক লেভেল থেকে যদি কোনো পুরস্কার পাই, তখন বলে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি সরাসরি রবের থেকে যদি পুরস্কার পেয়ে যান, তাহলে কেমন হবে বিষয়টা? কেমন হবে? তাহলে আপনি লিখতে পারবেন রব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে পুরস্কার প্রাপ্ত। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন লাগবে বিষয়টা? কেমন লাগবে? আল্লাহ আমাদেরকে সেই পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করুন, পড়ি আমিন।